আজকে দেখুন রান্নার জন্য নিয়ে নিয়েছি আধা কিলো চিকেন আর একটা বড় সাইজের আলু, আর এখানে আছে রসুন বাটা, আর এখানে আছে গুঁড়ো মশলা, এখানে আছে জিরে ধনে গরম মশলা, এগুলো গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দুটো টমেটো বীজ ফেলিয়ে কেটে নিয়েছি, আর দুটো গোটা রসুন নিয়েছি, আর বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। এই নিয়েছি। প্রথমে এই আলুটা, এবার আলুটা ভাজার জন্য এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। আর পুরো রান্নাটা সর্ষের তেলে করব। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন সর্ষের তেলটা আমি দিয়ে দিয়েছি। এবার আলুটা, এখানে আছে এই আলুটা এবার ভেজে নেব, লাল করে ভেজে নেব। আলুতে এখন লবণ হলুদ কিছুই দেব না, এইভাবেই ভেজে নেব লাল করে। এবার চিকেন রান্নার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আর আজকে রান্না করব সর্ষের তেলে, পুরো রান্নাটা সর্ষের তেল। এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দিব 3টা তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব 3টে শুকনো লঙ্কা, আর এখানে আছে জিরে, এটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখানে আছে লং দারচিনি এলাচ গোলমরিচ, এগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। দেখুন ফোড়নটা একদম লাল করে ভেজে নিয়েছি। দেখুন কতটা লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে আছে কুচানো পেঁয়াজ, এটা দিয়ে দিচ্ছি ফোড়নের উপরে। এখন পেঁয়াজটা লাল করে ভেজে নেব। এবার দেখুন পেঁয়াজটা অনেকটাই ভেজে নিয়েছি লাল লাল করে। এবার এখানে আছে রসুন বাটা, এটা দিয়ে দিচ্ছি। রসুন আর পেঁয়াজ একসঙ্গে লাল করে এখন ভেজে নেব। এখানে দেখুন পেঁয়াজ রসুন একসঙ্গে ভেজে নিয়েছি। এবার এখানে আছে চিকেন, এটা এখন দিয়ে দেব। এখন পেঁয়াজ রসুনের সঙ্গে চিকেনটা একটু ভাজা ভাজা করে নেব। দেখুন এবার পেঁয়াজ রসুনে পড়ে গিয়েছে চিকেন। এবার দেওয়ার বাকি আছে, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই দেখুন কতটা লাল করে আলুটা আমি ভেজে নিয়েছি। দেখুন একদম পুরো লাল করে।
এবার দেখুন মাংসটা আমি অনেকটা কষিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন একসঙ্গে আমি কষিয়ে নিয়েছি অনেকক্ষণ। এবার দেবো মশলা। এখানে আছে হলুদ গুঁড়ো, এটা দিয়ে দিচ্ছি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখানে আছে ধনে গুঁড়ো, এটাও দিয়ে দিচ্ছি। এখানে আছে কেটে রাখা টমেটো আর দুটো রসুন গোটা, এবার দিয়ে দিচ্ছি। সব মশলা একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে কষতে থাকবো। দেখুন মাংসটার কালার চেঞ্জ হয়ে গেছে। এবার সুন্দর করে কষিয়ে নেব। এবার দেখুন অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। দেখুন অনেকক্ষণ ধরে কষিয়েছি মাংসটা। এই দেখুন কালার এসছে কত সুন্দর। অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, এখনো কষানো হয়নি, আরো কষতে হবে, তাহলেই স্বাদ আসবে খেতে। এখানে আছে ভেজে রাখা আলু, এই আলুটা এখন দিয়ে দিচ্ছি। এখন অনেকটা আমি কষিয়ে নিয়েছি, এবার কড়াইটা নামিয়ে দিচ্ছি। খালি শুধু দেখুন। এবার এই স্টিম কুকারে দিয়ে দেব। স্টিম কুকারে দিয়ে দিচ্ছি সিটি মারার জন্য। এখানে আছে গরম জল করে রেখেছি, এই গরম জলটা এবার এই কড়াইটা ধুয়ে দিয়ে দেব। দেখি এবার এই গরম জলটা দিয়ে দিচ্ছি। এখানে আছে গুঁড়ো মশলা, এখানে আছে জিরে ধনে আর গরম মশলা একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়ো মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দেব। গুঁড়ো মশলাটা দেওয়ার পরে এত খুশবু বেরোচ্ছে। এবার এই ঢাকন দিয়ে লক করে দেব। এবার 15 মিনিট পর ফিরে আসছি। এবার দেখে নিচ্ছি
সিটি মারা তো হয়ে গেছে, এবার ঢাকনটা খুলে নিচ্ছি, দেখি কেমন হয়েছে। দেখুন শুধু এবার দেখুন কত সুন্দর কালার এসছে, দেখুন শুধু। এই দেখুন সেই লেগ পিস, দেখুন কত সুন্দর হয়েছে। এবার চিকেনটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব।